আসসালামু আলাইকুম। রাফে 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে দেখব এই কোয়ালিটির টি শার্ট গুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এই রকম টি শার্ট ডিজাইন করতে হলে আপনাকে কিভাবে করতে হবে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। টি শার্ট ডিজাইনের জন্য আপনি যে আর্টবোর্ড অথবা ডকুমেন্টটি নেবেন সেটা সাইজ হবে হচ্ছে 12 বাই 18 ইঞ্চি। আমরা 12 বাই 18 ইঞ্চি একটা ডকুমেন্ট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা প্রথমত টেক্সট গুলো যে লিখবো সেই টেক্সট গুলোকে লিখে নিব। লিখে নেওয়ার পর টেক্সট গুলোকে আমরা ফন্টে দিয়ে দিব, যে ফন্ট দিয়ে আমরা ডিজাইনটা করব। তারপরে চিন্তা করবেন যে আপনি যে ডিজাইনটা করবেন সেটা কোন কালারের উপরে করবেন, মানে আপনার যে টি শার্টটা থাকবে সেই টি শার্টটা কি কালারের উপর হবে। তো আমরা মোটামুটি সকলেই কালো কালারের টি শার্টের উপর ডিজাইন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি এখানে ফিল কালারটা ব্ল্যাক করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিব, তাই রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। এখানে উইডে নিব হচ্ছে 12, যেহেতু আমাদের আর্টবোর্ডটা উইড আছে 12 আর হচ্ছে হাইট আছে হচ্ছে 18 ইঞ্চি। তো 12 বাই 18 ইঞ্চি নিয়ে ওকে করে দিলাম। তারপরে অ্যালাইনমেন্টে এসে এটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম আর্টবোর্ডের সঙ্গে। তারপরে এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন আমরা এখানে ডিজাইন গুলো করতে পারবো। তো চলুন ডিজাইনটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অথবা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমরা ইলিপসে যাব। সরাসরি ইলিপসে যেয়ে আমরা একটা ইলিপস নিব। তো আমি এখান থেকে একটা মিডিল থেকে একটা ইলিপস নিলাম। আচ্ছা, ইলিপসটার কালার দিব হচ্ছে হোয়াইট কালার। আমি হোয়াইট কালার দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কন্ট্রোল-C দিব, কন্ট্রোল-F দিব। কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আরেকটা ইলিপস কপি করে একটু ছোট করে দিব। ছোট করে পরবর্তী ইলিপসের কালারটা আমরা দিয়ে দিব ব্লু কালার। দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা ইলিপস নিব। এখন আমরা আরেকটা ইলিপস নেওয়ার জন্য এখানে আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আমরা এটাকে আরেকটু ছোট করে নিব। নেওয়ার পর এটার আমরা কালার দিয়ে দিই হচ্ছে হোয়াইট কালার। ওকে, এখন আমাদের ইলিপসের কাজ শেষ। এখন আমাদেরকে এইরকম একটা ছবি বা ভেক্টর আনতে হবে, যেটাকে আমরা ইমেজ ট্রেস করব। তো এই ধরনের ভেক্টর আপনারা কোথায় পাবেন? আপনারা গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন মোটর বাইক ভেক্টর, তাহলে আপনারা এখানে অনেকগুলো ভেক্টর ফাইল পাবেন। যেটাকে আপনার দরকার সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি ওইটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে ইমেজ ট্রেস করব। কিভাবে ইমেজ ট্রেস করব সেটা একটু দেখেন। তো আমি যে পিকচারটা নিয়েছিলাম সেটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে একটু বড় করে নিব। আচ্ছা, পিকচারটার উপরে ক্রস একটা দাগ আছে দেখেন, এটাকে আমরা সরিয়ে দেওয়ার জন্য এখানে ইমবেডে ক্লিক করব। ইমবেডে ক্লিক করার পর ছবিটা কত কালারের, অনেকগুলো কালার আছে না ছবিটার মধ্যে। তাই এটাকে আমরা কিভাবে ইমেজ ট্রেস করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ইমেজ ট্রেস আছে উপরে, এখান থেকে এই যে পাশে একটা দেখেন তীর আছে, তীরের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে 16 কালার এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন ইমেজ ট্রেস হচ্ছে, হওয়ার পর এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন। এক্সপান্ডে ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এই যে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব, ডিলেট। সিলেক্ট করব, ডিলেট, সিলেক্ট করব, ডিলেট, এটাও ডিলিট করে দেবো। এই যে এখানে একটু ছোট্ট এরিয়া আছে, এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করি, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে ফেলার পর একটু এটাকে ছোট করে নেই। নিলাম। নেওয়ার পর এই যে সাদা অংশটা আছে এটার আমরা একটা কপি বের করে নিয়ে আসবো। এখানে কপি রেখে দিলাম একটা। দেওয়ার পর এটাকে আমরা আরেকটু ছোট করি, অল্টার-Shift ধরে ছোট করছি। করার পর এটাকে এই বরাবর নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে অল্প একটু ঘুরিয়ে দিব। ওকে, দেওয়ার পর এটাকে একটু বড় করি, নিচের দিকে নিয়ে আসি আরো। ওকে, ঠিক আছে মনে হচ্ছে। এখন সবকিছু ঠিক আছে যদি মনে হয়, তাহলে একটু উপরের দিকে নিয়ে আসি। দেন আমরা একটু মিডিলটা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এটাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা এই যে আপনার ইলিপসটা আছে, ইলিপসটাকে সিলেক্ট করি, অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে আসি। নিয়ে আসার পর দুটাকে সিলেক্ট করি, করার পর মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করে এটাকে এখানে রেখে দেন, এটার কাজ পরে আছে। এখন আমরা আবার এই ইলিপসটার একটা কপি নিয়ে আসি, এখানে কপি নিয়ে এসে রাখেন। রাখার পর আমরা একটা আবারও রেক্ট্যাঙ্গুলার টুলে যাই, যে একদম চিকন করে একটি রেক্ট্যাঙ্গুলার নিই। ওকে, নিলাম। একটু জুম করে নিচ্ছি, অল্টার প্রেস করে একটু জুম করে নিলাম।
যাতে আমরা কাজটা ঠিকভাবে করতে পারি। তারপরে এটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি নিব, একদম সঙ্গে লাগিয়ে নিব, ঠিক আছে, কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, নেওয়ার পর এখন কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি 3 বার দিলাম, টোটাল 5টা কপি করলাম। করার পর এইটা আর এটাকে আমরা ব্ল্যাক করে দিব। আর এই যে 3টা থাকলো, এই 3টাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার এখানে দেখেন, আমি আর্টবোর্ডটা জুম আউট করি। এই যে এখানে দেখেন আমার কিছু কালার তৈরি করা আছে, ঠিক আছে। এই কালার গুলোকে বলে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার তৈরি করা আছে, আমি এখন এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এইখানে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য কোন কালারটা আমার ডিজাইনে ভালো লাগতে পারে, যেহেতু আমার মোটরসাইকেলটা রেড কালার, তো এখানে রেড দিলে হয়তো বা খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে। তো আমরা যেহেতু ব্ল্যাক কালারের উপরে ডিজাইনটা করবো, আমরা এখানে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করতে পারি। এই যে এই টাইপের দেখেন, আমরা পুরোটা ধরে দেখলে বুঝতে পারবো, এই যে এইরকম আমরা কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। এই কালার গুলো ভালো লাগতেছে, একটু ভুল হয়ে গেছে আমাদের, আমি একটু কন্ট্রোল জেডে যাই। আমাদের আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা এই মিডিলেরটা ব্ল্যাক করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের আরো বেশি মনে হয় ডিজাইনটা ভালো লাগবে। আমি একটু জুম করে নেই, আমি একটু দেখি জিনিসটা কেমন লাগে। আমরা মিডিলের যে হোয়াইট আছে এটাকে ব্ল্যাক করে দেই, আর এই যে এই কোনার দুটা, এই দুটাকে আমরা হোয়াইট করে দিই। দেওয়ার পর এই যে উপরের দুটা আর এই যে নিচের দুটা, এই দুটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিই, কেমন লাগে দেখেন। এখন কিন্তু কালার অনেক সুন্দর লাগছে আগের থেকে। আমরা অরেঞ্জে গেলে ভালো লাগবে, যদি ব্লুতে যাই তাহলে খুব একটা ভালো লাগছে না। না, খুব একটা ভালো লাগছে না। আমার মনে হয় এখান থেকে আমরা এই কালার গুলোর মধ্যে যদি দিতে পারি তাহলে আমাদের ডিজাইনটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো আমরা রাখি, রাখার পরে আমরা এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। আরো একটা কাজ করতে পারি, সেটা কি দেখেন, আমরা এই যে দুটা কালার আছে, এই দুটা কালারকে আমি মনে করেন এই কালারটা দিতে পারি, আর এখানে আলাদা একটা কালার দিতাম, তাহলে হচ্ছে কি কালারের স্তরটা চেঞ্জ হচ্ছে, তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। আমি এখন জুমটা আউট করি, দেখেন আমার এখন কিন্তু ডিজাইনের কালার স্তরটা খুব ভালো লাগছে, তাই না? আমার ডিজাইনটা দেখতে ভালো লাগছে। এখন আমি এটাকে এই বরাবর নিয়ে এসে একদম ইলিস্টের মাথা বরাবর রেখে দিই। দেওয়ার পর এটার একটা কপি করি, করে একটু গ্যাপে এনে এখানে রেখে দিই। দেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। কন্ট্রোল ডিতে হচ্ছে ডুপ্লিকেট, তাই না? তো ডুপ্লিকেট করলাম, করার পর সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইলিপসটাকে আমরা কি অবজেক্ট করে ইলিপসের মিডিল বরাবর এগুলোকে নিয়ে আসলাম। এটার আর দরকার নেই, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। তারপর আমি ইলিপসটাকে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসলাম, সবগুলোকে সিলেক্ট করলাম ইলিপস সহ ক্লিপিং মার্ক। ওকে, কাজ শেষ। এখন আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, একে কি অবজেক্ট করি, করে এর মিডিল বরাবর একে নিয়ে নিই। কাজ শেষ। দেন আমরা একে এখানে নিয়ে আসি, দেখেন এই ব্যাকে চলে গেছে। আগে আমরা অ্যারেঞ্জ থেকে ফন্টে নিই, নেওয়ার পর আমরা এখান থেকে ইলিপসটাকে সিলেক্ট করি, একে সিলেক্ট করি, একে কি অবজেক্ট করি, করে এর মিডিলে নিয়ে নিই। তো আমাদের কাজ হয়ে গেল, এবং আগেরটার থেকেও এটা দেখতে বেটার মনে হচ্ছে, কারণ কালার কারেকশনটা অনেক সুন্দর লাগছে, তাই না? এখন আমাদের আর কি কাজ আছে? আমাদের কাজ হচ্ছে এই লেখাটাকে আমরা নিয়ে আসি, কোন ফন্টে আছে, যে ফন্টের নাম আপনারা উপরেই দেখতে পারবেন, ঠিক আছে। আমি এই যে অ্যারেঞ্জ থেকে ফন্টটাকে আপনার উপরের দিকে নিয়ে আসলাম। এই যে ফন্টের নাম আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কি ফন্ট ইউজ করা আছে। তো আমি একটু উপরের দিকে তুলে দিই, তুলে এটাকে আমরা মিডিল করবো আর্টবোর্ডের। তো আর্টবোর্ডের মিডিল করে দিলাম। দেওয়ার পর আমরা এই যে লেখাটা, এটাকে নিয়ে আসি। এটা একটু কাজ আছে। কি কাজ? ব্যাকে চলে গেছে, অ্যারেঞ্জ থেকে ফন্ট করলাম। কাজ হচ্ছে এটাকে আমরা এই টাইপের করবো, তাই না? এটা নর্মাল আছে, তো এটাকে এই টাইপের করার জন্য আগে এটাকে আমরা আর্টবোর্ডের মিডিলে নিয়ে নিই, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এইখানে একটা লাইন নিয়ে নিব, দেন আমি এইখানে একটা লাইন নিয়ে নিব। এই 2 লাইনের বাইরে আমার লেখা যাবে না। এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে রাফ, দেন এখান থেকে আমি চলে আসবো এখানে। তো আসার পর দেখেন আমার লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা প্লাস আছে, এটাকে আমরা মাইনাস করে দিই, -5 করব। ওকে, সেম হয়ে গেছে, ওকে করে দেন। দেওয়ার পর এটাকে আপনি বড় করে ফেলেন। বড় করার পর কি করবেন, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড, আবারও এক্সপান্ড। ওকে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আমরা এক্সপান্ড করলাম, করে এটা একটু লম্বা করে দেন অল্প। এখন বেটার মনে হচ্ছে। আর এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি, নিয়ে এসে যেমন আছে সামনে থাকবে, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই। ওকে, ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটাকে আমরা মিডিলে নিয়ে নিই আর্টবোর্ডের। পারফেক্ট। দেন আমরা এখানে দেখেন, এই যে এখানে আমরা একটা রেবন লাগাইছি, তাই না? এই রেবন গুলো কোথায় পাবো?
এগুলো আপনারা গুগলে পাবেন, এছাড়াও ফ্রি পিকে গেলে অনেক সুন্দর সুন্দর রেবন পাবেন। যেমন এই যে এটা আমার ফ্রি পিক থেকে এগুলো ডাউনলোড করা। তো এখন আমি এই রেবনটাকে আপাতত আমার কাজের ফাইলে নিয়ে আসি, নিয়ে এসে একটু বড় করে নেই, ছোট আছে অনেক। ওকে, বড় করে নিলাম, নেয়ার পর আমার যেখানে রাখতে ভালো লাগবে সেই জায়গাটায় রাখতে হবে। তার রাখার আগে আমি এটাকে আরো বড় করতে হবে। ওকে, পারফেক্ট মনে হচ্ছে। আমরা একটু উপরের দিকে নিয়ে দেখি যে ঠিকঠাক দেখায় নাকি সবকিছু। নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, একটু নামিয়ে দিই। ওকে, এখন আমার পারফেক্ট মনে হচ্ছে। তো যখন আপনার পারফেক্ট মনে হবে রেবনটা, তখন আপনারা কাজ করবেন। আর যদি এটাকে আরেকটু ঘুরিয়ে নিতে চান, ঘুরিয়ে নিতে পারেন এই যে আগেরটার মতো করে। ঠিক আছে, আগে যে কাজটা আমরা করেছি যদি ওইভাবে নিতে চান তাহলে এইভাবে নিতে পারেন। তবে এই যেটা এখন আছে এটাও খারাপ লাগছে না, হ্যাঁ এটা পারফেক্ট। তো আমরা নিলাম, নেয়ার পর এখানে আমরা রেবনের কি লিখবো, এই যে এখানে গো ওয়াইল্ড নামে একটা লেখা আছে, এটাকে লিখবো। জাস্ট এই রেবনটাকে আমরা ডাবল ক্লিক করলেই কিন্তু লেখার অপশন এখানে পেয়ে যাবো। যদি ফন্ট চেঞ্জ করতে চান পরবর্তীতে করবেন, আর যদি না চান তাহলে এইটাতে লিখতে পারেন, এই যে জিও গো। আচ্ছা, লিখলাম। লেখার পর আমাদের এটা মিডিলে নেই, তাই আমরা এখানে এটা ক্লিক করি, করে এটাকে মিডিলে নিয়ে আসার ব্যবস্থা করি। এখানে স্পেসে ক্লিক করতে থাকেন। ওকে, এখন মিডিলে চলে আসছে মনে হচ্ছে, দেখি মিডিলে আছে কিনা। হ্যাঁ, সব দিক দিয়ে ঠিক আছে। এখন আপনি চাইলে এইটা এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। এই যে এখানে জাস্ট আপনি এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, করে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তবে আমার মনে হচ্ছে এই কালারটাই ভালো লাগবে, খারাপ লাগবে না ডিজাইনে, তাই না? কালারটা ভালো লাগবে। আর যদি চান এই যে এখানে ব্লু কালারটা, এটাকে আপনি এই ধরনের কালারে নিয়ে আসেন। এই পিছনে যে ব্লু কালারটা আছে একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে, এটা একটু আমরা নর্মাল করে দিই। ঠিক আছে, এখান থেকে আমরা দেখি একটু ইউজ করে দিই কেমন লাগে। হ্যাঁ, এই কালারটা কিন্তু আমার রেবনের সঙ্গে ভালো লাগছে, এই কালারটা ঠিক আছে। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর রেবনটাকে আরেকটু উপরে তুলে দিই। নিচের দিকে বেরিয়ে গেছে সাদা অংশ, দেখতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, এখন সব দিক দিয়ে পারফেক্ট আছে আমার ডিজাইনটা। শুধুমাত্র কিসের অভাব আমার ডিজাইনে, এই লেখাটা। তো এই লেখাটা নিয়ে আসেন, এই যে এটা কি ফন্ট দিচ্ছি আমি সেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফন্টের নাম আছে, ব্যাকে চলে গেছে, এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে আমরা টেনে বড় করে দিই। তার আগে এটা কি এটা আউটলাইন করে দিলাম, ফন্টের নাম এই যেখানে দেখতে পারবেন, কি এটা আউটলাইন করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা শিফট অল্টার ধরে চারদিক দিয়ে সমানভাবে বড় করে দিব। আচ্ছা, এইদিকে যদি বেড়ে যায় তাহলে ঠিকঠাক করে দিবেন, যদি এইদিকে বেড়ে যায় কমে যায় এটা আমরা ঠিকঠাক করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। দেখেন আমি কন্ট্রোল 0 দিলাম, আর্টবোর্ড সেটিং হয়ে যাবে। ওকে, তো দেখেন এই যে আমরা ডিজাইনটা এখন যেটা করলাম এটা কিন্তু আগেরটার থেকে বেশি ভালো লাগছে, তাই না? তো এইভাবে ইজিলি কিন্তু আমরা আমাদের ডিজাইন গুলো ক্রিয়েট করতে পারি। আমাদের যেহেতু এখন কাজ শেষ হয়ে গেল, সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল 0 দিয়ে গ্রুপ করি, করে এটাকে আমরা আর্টবোর্ডের একদম মিডিল বরাবর নিয়ে নিই। ওকে, নিয়ে নিলাম, তো আমাদের কাজ শেষ হয়ে গেল। তো আপনারা এইভাবে আপনাদের টি শার্ট গুলোকে ডিজাইন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।